পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী ছিল যাদের কণ্ঠস্বর এতটাই তীব্র, বিকট ও গা শিউরানো ছিল যে আধুনিক যুগে কেউ তা কল্পনাও করতে পারবে না। আজ আমরা জানব ৩টি বিলুপ্ত প্রাণীর ভয়ঙ্কর গলার আওয়াজ সম্পর্কে, যেগুলো এখন ইতিহাসের অংশ হলেও যাদের স্বর এখনও বৈজ্ঞানিকভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং তাদের ভয়ঙ্করতা নতুন করে সামনে এসেছে। টাইটানোবোয়া পৃথিবীর ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে বড় সাপ। এটি আজ থেকে প্রায় ৬০ মিলিয়ন বছর আগে অ্যামাজনের উপত্যকায় রাজত্ব করত। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট এবং ওজন ছিল প্রায় ১৫০০ কেজি। এই বিশাল সাপের হাঁপ ধরা গলার আওয়াজ ছিল কম্পনময়, যা তার শরীরের ওজন এবং বক্ষপাজরের গঠন অনুসারে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পুনর্গঠন করেছেন। গবেষণায় দেখা যায় টাইটানোবোয়া-এর ডাক অনেকটা একসাথে শ্বাস টেনে নেয়া এবং গভীর গর্জনের মতো ছিল, যা ১ মাইল দূর থেকেও কাঁপিয়ে দিতে পারত চারপাশ। টেরর বার্ড আজ থেকে প্রায় ২০ মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় রাজত্ব করত এই বিশাল মাংসাশী পাখিটি। এরা উঠতে পারত না, কিন্তু ১০ ফুট লম্বা ও বিপজ্জনক ঠোঁটের মাধ্যমে তারা বড় স্তন্যপায়ী প্রাণীকেও এক আঘাতে মেরে ফেলতে পারত। বিজ্ঞানীরা বলেছেন টেরর বার্ডের গলার আওয়াজ ছিল অনেকটা গভীর ধাতব ধ্বনির মতো, যেটা অতিকায় ওজনে ধাবমান অবস্থায় তৈরি হতো। এই আওয়াজ এতটাই বিকট হতো যে শিকারের মনোযোগ ছিন্ন করে তাকে স্তব্ধ করে ফেলতে পারত। সার্কোসুচাস এই প্রাণীটি ছিল সুপার ক্রোক নামেও পরিচিত এক দৈত্যাকার কুমির, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ ফুট, ওজন প্রায় ৮ টন। এটি ডাইনোসরের যুগে নদী জলাশয়ে রাজত্ব করত। আধুনিক গবেষণায় এর কণ্ঠনালীর গঠন বিশ্লেষণ করে দেখা যায় এদের গর্জন ছিল অত্যন্ত গম্ভীর এবং বিকট ধ্বনি, যা পানির নিচে থেকেও শোনা যেত বহু দূরে। এই আওয়াজের মূল কাজ ছিল প্রতিপক্ষকে সতর্ক করা ও এলাকা দখলের ঘোষণা দেয়া। বিজ্ঞানীরা আজকের সোর্স থেকে এমন শব্দ ডিজিটালি রিক্রিয়েট করেছেন যা শোনার পর গায়ের লোম খাড়া হয়ে যায়।